আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেটে রেখে দিয়েছি। এই যে এটা হচ্ছে আলু সেদ্ধ বানাবো, একটু মুগের ডাল তো বলেই দিলাম হবে। আর এটা আজকে বানাবো, এটা ঝিঙেগুলো দেখছি, ঝিঙেগুলো কেটে রেখেছি, এটা হবে ঝিঙে বাটা। আর এটা হচ্ছে না, এটা তিল পোস্ত। আর এটা হচ্ছে আলু সেদ্ধ। তো আজকের মেনু এটাই, নিরামিষে। চলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। সুপ্রভাত বন্ধুরা, তো আমি সুপ্রিয়া, আমি এসে গেছি একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। সুপ্রিয়াও কিন্তু বিন্দাস আছে। তো আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা ওয়েদার। আর এই মেঘলা মেঘলা ওয়েদারে ভীষণ ঝিমানি লাগে, কিন্তু ভালোই লাগে। মানে এত গরম গেল, এরপরে এই ওয়েদারটা ভালো না লাগে তো পারা যায় না। সত্যিই ভালো লাগছে। তো চলো, সকালবেলায় উঠে যে কাজটি আগে করতে হয় সেটা হচ্ছে ইষ্টভীতি করে এসেই আগে এসে গেছি, তারপর রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই একটু চা বসে দিলাম, আর সাথে একটু ঝাড়ঝুড়গুলো করে নিই। তো এইগুলো না করলে তো হবে না, একটু কাজটা এগিয়ে রেখে তারপর স্নান করে পুজো করতে যাব। আর এখন দাসবাবু গেছে কোকোকে নিয়ে বাইরে মর্নিং ওয়াকে, নিজে একবার মর্নিং ওয়াক করে আসে, তারপরে সেকেন্ড টাইমও কোকোকে নিয়ে বেরোয়। আর এই বিছানা দেখছো একবার গোছাচ্ছি, এরপরে যে কতবার গোছাতে হবে তার ঠিক নেই। বাপ বেটা দুজনে মিলে এই বিছানা ওই বিছানায় গড়াগড়ি দিতে থাকে। আর নোংরা করে। আর আমি যত চিৎকার করি, মানে যত ঝাড়পোছ করি, তার চারগুণ ওদের পেছনে চেঁচায়, কিন্তু ওরা কিন্তু সদাবাহার, ওরা কিন্তু শোনে না। এটাই। আবার দাসবাবু আবার কী বলে জানো, বলে কি, নোংরা না করে তুমি পরিষ্কারটা করবে কি করে? তো এটা ঠিক কথা, কিন্তু না, সবসময় কি বলো ভালো লাগে? একবার হলো ঠিক আছে, 4বার থেকে 5বার আমাকে এই বিছানা ঝাড়তে হয় এদের জন্য। তো কী করবো বলো, কিছু তো করার নেই। তো চলো সকাল সকাল একটু চা খেয়ে শরীরে একটু এনার্জি নিয়ে আসি। এই সকালবেলা রুটিটা না খেলে সত্যি বলছি এনার্জি পাওয়া যায় না। এরপরে আমি একবারই রুটিটা খাই, তারপর থেকে তো দুধ চাটাই খাই। যদিও চা খাওয়াটা আমার বেশি নয়, দিনে আমি খুব জোর রুটি মিলিয়ে আমি 3বার খাই। সকালে রুটি, তারপরে এরপর নেক্সট টাইম একবার হয়তো দুধ চা খাবো, তারপরে আবার সন্ধেবেলায় ওই মুড়ি টুড়ি দিয়ে একটু খাই। আর কোনো দিন যদি বিকেলবেলায় ঘুম থেকে উঠি, দাসবাবু যদি মানে দয়া করেন একটু বানিয়ে দেন, তখন বিকেলে ঘুম থেকে উঠে খাওয়া হয়, নাহলে একবারই সন্ধেবেলাতেই চাটা খাই। আর চলো এবার চা নিয়ে যাই। দাসবাবু বসে আছে মানে বাইরে চা খাওয়ার জন্য। আর যেটা হয়েছে, দাসবাবু না এই চাটা সকালবেলায় ওই করতো, কিন্তু এই দাসবাবু এখন খুব মানে কুঁড়ে হয়ে গেছে, এখন আর এই চাটা করে না, এটা আমাকেই করতে হয় সকালের চাটা। এই সকালের চাটা যদি কেউ করে দেয় না, ভীষণ ভালো লাগে, কিন্তু কি করব বলো, এখন নিজেকেই বানাতে হয়, নিজেকেই খেতে হয়। তো এইটুকুই আমাদের এখন সময়, একটু আড্ডা দেওয়ার দুজনে মিলে, তারপর তো দুজনে নিজের নিজের কাজে লেগে পড়বো। তো একটু দেখো চারিদিকের এদিকে সেদিকের গল্প। আর আমরা এমনভাবে বসেছি, মনে হচ্ছে না কি, মনে হচ্ছে না মিনিস্ট্রি লেভেলের মিটিংয়ে বসেছি। দেখো বাপরে বাপ, চলো। বৃষ্টিকাল রাতে অনেক হয়েছে সন্ধ্যের থেকে। এই দেখো এই সবজিওয়ালা, এই অনেক পুরোনো সবজিওয়ালা কাছ থেকে আমি সবজি ভাজা, দেখো সবজি নিয়ে এসে গেছে বৃষ্টিতে, অনেক পুরোনো কাছ থেকে অনেক সবজি নিয়েছি। তার আগের কাছ থেকে আমি সবজি নিতাম, তো এখন দাসবাবু সাথে হয় না, ছেলেকে দেখালাম না কী করছে, আর একজনকে দেখিয়ে দিই। এই যে দেখো এখন মোবাইল ঘাটছে বসে বসে। এই দেখো সে এখন, ওকে এরকম অবস্থা সবসময় দেখবে, অর্ধ গণেশ, মানে অর্ধ শয়ন অবস্থায় গণেশের মতন। এটা আর কোকো বাবা এখন কোথায় দেখাতে পাচ্ছি না। কুকুর খাওয়া হয়ে গেছে, কম লোক এরকম পাবে। আচ্ছা, খুব কম লোক পাবে এটা বলছে, মানে এরা অর্ধ শয়ন অবস্থায়। সবাই বসেই থাকে, ও খালি অর্ধ শয়ন অবস্থাতে থাকে এবার। তো চলো বাকি দেখিয়ে দিই। এই যে এখানে যেটা হচ্ছে, এখন বানাচ্ছি হরলিক্স দুজনের জন্য। দেখো আমি হরলিক্স গুলে নিয়েছি। দুজনে, ছেলে উঠলে তখন ছেলেকে দেবো, আর টিফিন দেখি তারপর বানাবো। এখন বলতে 8টা 20 বাজে, আমি জাস্ট পুজো সেরে এলাম, এটাই। আর এই যে এখানে আছে বান, তো এই বান আর আমার ব্রেড, এটা হচ্ছে গোপুর বিস্কুট, এটাও খেয়ে নেবো প্রসাদ হিসেবে, আমি নিয়ে নেবো। আর ও বান খাবে, এখন 1.5খানা বান ওকে দিয়েছি। তো যেটা বললাম, আমি পুজো পাঠ করে চলে এসেছি। আর এখন এই লাইটটা না একদম সে মনে হয় যেন ডান্সিং লাইট, ডান্স করছি, খুব বাজে লাগে গো, এত মানে ভুল হয়ে গেছে না। তখন কলকাতা গিয়ে এই লাইটটা নিয়ে এলাম, ভীষণ এখন মানে এর এফেক্টটা এখন বুঝতে পারছি, তখন বুঝতে পারিনি, নিয়ে নিয়েছিলাম হটকারি, তাই যাই হোক। তো যেটা বললাম, এখন জাস্ট মানে পুজো সেরে এলাম সকাল সকাল। তোমাদেরকে তো বলেছি এখন পুজোটা আমি তাড়াতাড়ি সেরে নিই। আর এসেই যেটা করব, এখন একটু হরলিক্স খাবো বিস্কিট দিয়ে, তারপরে পরে
টিফিন বানাবো। ছেলে উঠবে, উঠে তো ও বসবে ওর কাজে, আর ওকে টিফিন দেবো। তো ওই 10টার মধ্যে টিফিন করব। আর এখন কি করব, দুটো সিরিয়াল আছে, সিরিয়াল দেখে নেবো, আর একটু হরলিক্স খেয়ে নেবো, আর বিস্কুট খেয়ে নেবো। আর ওকে বান আর হরলিক্স দিয়ে দিচ্ছি, মানে ও তো 8টা থেকে টিফিন খাও বলে মানে তার করে আর কি, নাচানাচি করে, লাফালাফি করে। তো ওই জন্য ওর মুখ বন্ধ করার জন্য এখন জাস্ট ওকে বান আর হরলিক্স দিয়ে বসিয়ে দেবো। তারপরে সিরিয়াল দেখে আমি আমার মতন করে টিফিন বানাবো, রান্না করবো, এসব করবো। আর আজকে ওয়েদারটা তো দেখিয়ে দিলাম, আজকে মেনু কী হবে না হবে জানি না। ছেলে ওটুক জিজ্ঞাসা করে যদি বলে খিচুড়ি খাবো তো খিচুড়ি বানাবো, আর না হলে যদি অন্য কিছু বলে তাহলে সেটাই বানাবো। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগে, সুপ্রিয়ার ব্লগ। আর অনেক দিন পরে সত্যি আসছি ডেলি ব্লগ নিয়ে, তাই না? মাঝে বেশ কয়েকদিন ব্লগ দেওয়া হয়নি, এটাই আমার হয়। মাঝে মাঝে সুপ্রিয়া ঘুমিয়ে পড়ে ব্লগ বানাতে তো তখন আর ব্লগ দিতে পারি না। চলো, আজকে আম নিয়ে এসছি, আম। তো এই যে দেখো কী কী আম আছে, ল্যাংড়া আছে, আর ফোজ কী বলো কী কী আছে আম, ল্যাংড়া, এটা হচ্ছে লখনৌ দশেরি। বাবা, লখনৌ দশেরি। তো ধুয়ে নিয়ে যাচ্ছে এখন, গোপুর জন্য রাখবে, আর এগুলো আমাদের জন্য, আমাদের এগুলো ধুয়ে রেখে দেবো। তো আম প্রায় আসবে শেষের দিকে, হ্যাঁ, আর কটা দিন হাতে, আর তো কি, আর আগস্ট মাসের পরে আর আম পাওয়া যায় না। অনেকে দেখো ওর এইটাই শোয়ার জায়গা, সকাল থেকে ধন্না দিয়ে বসে আছে খাবে বলে, মানে দাসবাবু খেতে দেয়নি এখন, ওই খেতে দেয়। এখন দেখো কী হয়েছে, গুড মর্নিং করেছো, গুড মর্নিং ওকাই, করবে না গুড মর্নিং, করবে না, এখন খাওয়ার ধান্দায় বসে আছে। দেখো বিছানার অবস্থা কি করেছে দেখে না, পুরো ঘেঁটেছে বিছানাটাকে নিয়ে, এখন বিছানায় বসে বাইরের দিকে লোক দেখছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ছাদে বসার মতন ওর সিচুয়েশন নেই। এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিপি 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 ঝিপি, আর এখন এখানে বসে বসে লোক দেখছে, তাই না? চলে না, সীমা এসে গেছে, সীমার কাজ করছে, এটাই। ছেলে জাস্ট উঠলো, ওকে একটু পরে নিচ্ছে। এই দেখো সীমা এসে বাসন পটকাচ্ছে খুব। তুমি কখন এসছো, বৃষ্টি পড়েনি তখন? আলা এসেছে কিনা সীমা? ছাতা নিয়ে এসছে সীমা। সত্যি আগে ওয়েদারটা বৃষ্টি পড়েই যাচ্ছে, আজকে আমার বৃষ্টি ছাড়বে না, বৃষ্টি এরকম ওয়েদার থাকবে আজকে সারাদিন মনে হচ্ছে, কালকে থেকে শুরু হয়েছে। এইসব চলছে এখন। চলো, বিছানা পাটি ঘরে পড়ে আছে, ছেলে এখনই ঘুম থেকে উঠেছে, এগুলো সব সেট করে নিই, তারপর আসছি। কিচেনে এসে গেছি। তো আজকের মেনুতে একটা তো বুঝতেই পারলে কি হচ্ছে, হ্যাঁ, মানে ডালটা দেখে যে হ্যাঁ আজকে হবে মুগের ডাল। হয়তো তোমরা প্রথমে ভেবেছিলে যে চুপিয়াদি বৃষ্টি দেখিয়েছে মানে হয়তো মুগের ডালের ভুনি খিচুড়ি হবে, না, আজকে ভাজা মুগের ডাল হবে। আর বাকি পদগুলো তোমাদেরকে একটু একটু করে বলছি। তো অনেক দিন যাবৎ কিন্তু এই ভাজা মুগের ডাল আমি বানাইনি। মুসুরির ডাল খাওয়া হয়, মিক্সড ডাল খাওয়া হয়, অরহরের ডাল খাওয়া হয়, কলার ডাল তো হয়ই, দাসবাবু ভীষণ প্রিয়, কিন্তু ভাজা মুগের ডালটা এরা খুব একটা পছন্দ করে না। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে যেহেতু শুক্রবার তো আজকে আমাদের নিরামিষ, আর মনে হলো যে কি ডাল করি, তো আজকে একটু ভাজা মুগের ডালটা করেই দেখি ওরা খাই। দেখতে পাচ্ছি এগুলো কী বলো তো, দেখলে মনে হচ্ছে পোস্ত, না এটা হচ্ছে তিল। তো আজকে একটা জিনিস বানাবো যেটা হচ্ছে তিল পটল। এর আগে একদিন বানিয়েছিলাম, দাসবাবুর খুবই ভালো লেগেছিল খেতে, তাই আজকে আমাকে আবার বললো তিল পটলটা বানাও। হ্যাঁ, আর নিরামিষে এটা একটা ভালোই, হ্যাঁ, মানে সুস্বাদু একটা খাবার বলতে পারো, ডিশ একটা। তো ওই জন্যে আজকে তিল পটলটা বানাবো। আজ বর্ষাকাল তো, তাই তিলগুলো একটু দেখে নিচ্ছি যে পোকা টোকা আছে কিনা। তো না, নেই, পরিষ্কারই লাগছে। তো চলো এটা পিষে নেবো, আর বাকি কি করছি না করছি একটু তো নিশ্চয়ই শেয়ার করবো। তো এই দেখো নিয়ে নিচ্ছি, এখানে আছে একটু আদা জিরে, আর দেখে দিচ্ছি, চলো দেখো আদা জিরে, আর নেব একটু ধনে বাবা কোথায় তুমি, এই যে ধনে, এই যে এটা একটু ধনে,
আর 2-4টে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝালটা একটু বেশ জিভে লাগবে এরকম, এর জন্য এটা এই পেস্টটা বানিয়ে রেখে দিয়ে এটা অনেক কাজেই লাগে। তো এটা একটু ভিজিয়ে রাখবো, কারণ আমার ধনে জিরেগুলো একটুখানি ভিজলে পেস্টটা তাড়াতাড়ি হবে। চলো বন্ধুরা, তো তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। এটা হতে পারে তোমাদের কাছে নতুন, আবার হতে পারে অনেকে এটা বানিয়ে আগে খেয়েছো। তো এটা হচ্ছে ঝিঙে বাটা। তো তোমরা তো অনেক কিছু বাটা খেয়েছো, হয়তো পটল বাটা খেয়েছো, কচু বাটা খেয়েছো, অনেকে চিংড়ি মাছ বেটে বড়া করে খেয়েছো, কিন্তু ঝিঙে বাটাটা জানি না খেয়েছো কি না। তো চলো আজকে দেখো মিক্সির বড় বোলটা নিলাম, কারণ ছোটো বোলটাতে হবে না। তো কী কী দিচ্ছি দেখে নাও। ঝিঙেগুলো ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি, তারপর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, কালারটা একটু ভালো হবে, আর একটু মানে কি বলবো, মির্চি ভাবটা একটু অন্যরকম টেস্ট আসবে। আর 3টে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম, সাথে এবার একটু সর্ষে দেবো। তো 4 চামচের মতো সর্ষে দিয়ে দিলাম। হ্যাঁ, আমার এই চামচের হিসাবে আমি 4 চামচ দিলাম, তোমরা তোমাদের চামচের হিসেব করে দেবে। হ্যাঁ, এটাই। আর আমার চামচটা যে ছোটো, ওই জন্য এতটা লাগলো আর কি। তো যাই হোক, এরপরে যেটা করব, এরপর দেখো 1 কুচি আদা নিলাম, এটাকেও কুচি কুচি করে দিয়ে দেবো। তো এই ঝিঙে বাটাটা কিন্তু আমি এর আগে কোনোদিন মায়ের কাছে খাইনি, কারণ এটা একটা নতুনই বলতে পারো, বা অন্য কোথাও খাইনি। আমি ইউটিউবেই দেখেছি, ইউটিউব থেকে দেখেই শিখেছি, আর 1-2বার বানিয়েছি, ভীষণ ভালো লেগেছে। তো সেজন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো দেখো, মিক্সিতে এখন পিষে নিচ্ছি ঝিঙেটা। এরপরে কি করব পরপর তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে, ভালোই লাগবে। তো দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে ঝিঙের। আর মাঝে আমি যে ধনে জিরেটা ইয়ে করে রেখেছিলাম ভিজিয়ে, সেটাকেও পিষে নিচ্ছি। ধনে জিরেটা গোটা পিষি, তো একটু ভিজিয়ে রাখলে মিক্স হয়, মানে পেশাটা ভালো হয়। আর এবারে দেখো প্রথমেই যেটা করব, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, যেটা সদাবার, তেল নাড়াতে হবে না। সাথে একটু 5 ফোড়ন দিলাম। এটাতে কিন্তু কালো জিরে ফোড়ন দেবে তোমরা, আমার কাছে কালো জিরেটা যেহেতু নেই তাই 5 ফোড়ন দিলাম। আর 2টো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম। তোমরা কিন্তু ঝালটা স্বাদ মতো দেবে, আমি আমার স্বাদ মতো দিচ্ছি, তোমাদের স্বাদ মতন তোমরা দেবে। এরপর একটু নারকেল কুড়ো দিয়ে দিলাম, এটাতে একটু ফ্লেভারটা অন্যরকম আসবে। তারপরে নারকেলটা একটু লাল করে ভাজার পরে তোমরা যে পেস্টটা থাকবে সেই পেস্টটা দিয়ে দেবে। হ্যাঁ, ব্যাস পেস্টটা দিয়ে দিলাম। তো এবার এটা তো নাড়াচাড়া করতে হবে, তো এবারে কমন জিনিস তোমরা জানোই। হ্যাঁ, তারপর তো স্বাদ মতো নুন দেবে, হলুদ দেবে, আর একটু মিষ্টি অবশ্যই দেবে। তো মনে হয় এই বাটাবাটির এই ডিশগুলো, এগুলো পূর্ব বাংলার, এগুলো আমাদের নয়। মানে আমরা ঘটিরা মনে হয় খুব একটা বাটাবাটির জিনিসটা খাই না, কিন্তু এখন এটা সবাই আমরা খেতে শিখে গেছি, তাই না? যেটা ঘটিরা খায় সেটা বাঙালরাও খায়, বাঙালরা যেটা খায় ঘটিরাও খায়। তো একে অপরের মধ্যে কি হয়, মেলবন্ধন খাবারের মাধ্যমে। হ্যাঁ, তো এটাই আর কি। তো হ্যাঁ, জেনারেলি তোমরাও জানো হয়তো যে এদেশীয়রা এই বাটাবটিটা আগে অত খেত না, এখনই আমরাও শুরু করেছি খাওয়া। এই বাটাবটির টেস্টটা ওদেশীয়রাই বেশি খায়। তো চলো এবার এটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে কষে নেব, তেলের মধ্যে এদিক ওদিক করে, যাতে একটু ভাজা ভাজা হয়, কাঁচা কাঁচা ঝিঙের গন্ধটা না থাকে। তো দেখো লাল লাল মতো হয়ে গেছে, আর তেল ছাড়তে শুরু করেছে। নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে দেবে। হ্যাঁ, তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করবে। তো দেখো মনে হচ্ছে আমার হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমার ঝিঙে বাটা রেডি। চলো গরম গরম ভাতে যেটা হবে সুন্দর করে ঝিঙে বাটা বাড়ির সকলকে খাইয়ে। পটল তো তোমাদের তো দেখিয়ে দিলাম যে পটল কেটে রেখেছি, তিলও পিষে নিয়েছি, আর বাকি কি কি করবো এবারে ওটার জন্য, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো আজকে আরেকটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে তিল পটল। তোমরা পটল পোস্ত খেয়েছো, বা সর্ষে পটল খেয়েছো, সর্ষে পোস্ত দিয়ে পটল খেয়েছো, কিন্তু তিল পটল কেউ খেয়েছো কি না জানি না। তো আজকে এটাই বানাবো, ভীষণ উপকারী। হ্যাঁ, তিল পটল, তিল খাটা তো তোমরা সবাই জানো, এমনিই ভালো খুবই। হ্যাঁ, তো প্রথমেই যেটা করছি, এটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পটলগুলোকে। হ্যাঁ, তো যেটা বলি, পটলগুলোকে আমি আগে খোসা ছাড়িয়ে মাছ থেকে চিড়ে চিড়ে কেটে নিয়েছি, যাতে তার মধ্যে মশলা, মানে নুন হলুদ মশলাটা ঠিকমতো ঢোকে পটলের ভেতরে। তো এখন কড়াইয়ে যেটা করেছি, তেল দিয়েছি, এবার শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম আলু সেদ্ধ মাখাবো বলে। পাশে আলুটাও সেদ্ধ করে রেখেছি, তো ওই তেলেই হয়ে গেল। হ্যাঁ, এবার যেটা করব, পটলগুলো এবারে লাল লাল করে ভেজে নেব।
দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে পটল ছেড়ে দিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার মাও কিন্তু এই পটল যেটা সর্ষে পটল বলে সেটা কিন্তু মা ভীষণ ভালো বানাতো, খুবই ভালো লাগতো। মায়ের হাতেই খেয়েছিলাম, আর মায়ের কাছে শিখে মাঝে মাঝে সর্ষে পটল বানিয়েছি, ওই পোস্ত দিয়ে সর্ষে দিয়ে যেটা হয়। হ্যাঁ, তো কিন্তু এই তিল পটলটা আমি মাঝে দুদিন বানিয়েছিলাম, দাসবাবুর তো ভীষণ পছন্দের, তো আবার আজকে ফরমাইশ করেছে বানানোর জন্য। আর আমার মা কিন্তু জানো তো ভীষণ ভালো রান্না করতেন, সমস্ত রান্নায় মায়ের কিন্তু ভীষণ ভালো হতো, নিরামিষ পদ্য বলার মতন ছিল না, দারুণ দারুণ ছিল। তো জানি না মায়ের হাতের রান্না কতটা আমি শিখতে পেরেছি, কিন্তু মাঝে মাঝে আমি চেষ্টা করি, কিন্তু আমি নিজেকে কখনোই খুব ভালো রাঁধুনি আমি বলি না, কারণ আমি মনে করি না, এটাই আর কি। হ্যাঁ, যে কখনো ভালো হয় কখনো মন্দ হয়, এই মিলিয়েই এতদিন ধরে এই রান্নার সংসার চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এটাই। আর রান্নাটা হচ্ছে মনের ব্যাপার, যেদিন মন ভালো থাকে, রান্না করার ইচ্ছে থাকে, সেদিন দুর্দান্ত রান্না হয়। আর যেদিন সত্যি ইচ্ছে থাকে না, সেদিন কিন্তু রান্না একটু হেরফের হয়, কখনো পুড়ে যায়, কখনো নুন বেশি হয়ে যায়, কখনো নুন দিতে ভুলে যায়, কখনো হলুদ বেশি হয়ে যায়, এটাই হয়। তো যাই হোক, এটা তো হতেই পারে। হ্যাঁ, তো চলো দেখিয়ে দিই দাসবাবু এখন কি করছে। রান্নাটা ওদিকে কিন্তু মানে চাপানো আছে, এবার এসেছে এখন দাসবাবুকে দেখাতে। তো দাসবাবু এখন গপুকে দুপুরের লাঞ্চটা খাইয়ে দিচ্ছে, এইটা আমিই করি অন্যদিন। তো আজকে আমার যেহেতু লেট হয়ে গেছে, ওই জন্য আমি ওকে বললাম যে আজকে তুমি এটা করে দাও। হ্যাঁ, তো সকালে কিন্তু গপুকে স্নান করানো, ভোগ রাখ দেওয়া সব ওই করে, যেহেতু আমার উপরে লক্ষ্মী পুজো থাকে, তো আমার লেট হয়ে যাবে বলে ও বলে তুমি চলে যাও, তাহলে তুমি তাড়াতাড়ি সেরে আসতে পারবে না, অনেকখানি টাইম লেগে যাবে। তো তারপরে আমি 10টা 11টা 12টার সময় যখন আমি মানে রান্না করে ফ্রি হই, তখন আমি গপুকে আবার মানে লাঞ্চটা করিয়ে দিই, গপু দুপুরের খাবারটা দিই, ভোগটা। তো যাই হোক, আজকে উনি ওটা করছেন। তো চলো আবার কিচেনে এসে গেছি। তো দেখতে পাচ্ছি এরপরে যেটা দেবো, তেলের মধ্যে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি, ওই যে ধনে জিরে বেটেছিলাম, আদা ধনে জিরে, তো ওটা দিয়ে দিয়েছি। এরপরে একটা টমেটো দিলাম, তারপরে নুন দিলাম, হলুদ দিলাম, একটু মিষ্টি দিলাম। হ্যাঁ, এটাতে একটু মিষ্টি তোমাদের দিতেই হবে এই পদটাতে। এবারে এটাকে ভালো করে কষতে হবে এই মশলাটাকে। তো কী কী দিয়েছি তোমাদেরকে আরেকবার রিপিট করে দিই। গোটা ধনে, জিরে, আর কি বলে আদা, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু গোলমরিচ, তো এটাই দিয়েছিলাম। হ্যাঁ, তো এটাকে ভালো করে দেখো কষা হয়ে গেছে। এরপরে কি করলাম, তিল বাটাটা দিয়ে দিলাম। আর তিল বাটাটা যেহেতু একটু থকথকে হয়েছিল, তাই একটু গিলা গিলা করার জন্য একটু সামান্য একটু জল দিলাম। এরপরে তেলের সাথে এই মানে তিলটায় কষবো। তিল থেকে যেহেতু তেল হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো, তাই কিন্তু এতে নিজস্ব একটা মানে তিলও নিজস্ব একটা তেলও ছাড়বে দেখো। তো একটু বেশ মানে তেল ছাড়ছে, তাই তেল তেলে ভাব হচ্ছে দেখো কষাটাতে। দেখো আমার তিল কষাটা হয়ে গেছে মশলার সাথে। এবার পটল ভাজাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে যেটা করব, পটলটাকেও একটু বেশ তিলের সাথে মশলার সাথে নাড়াচাড়া করে নেব, যাতে নুন মশলা সবটাই পটলের ভেতরটা ভালো করে ঢোকে। তারপরে একটু তোমরা ঢাকা দিয়ে দেবে, 1 থেকে 2 মিনিট তোমরা এইভাবে ঢাকা দিয়ে রাখবে। তারপরে কিন্তু আঁচটা হালকা থাকবে। তারপরে আবার ও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেবে। হ্যাঁ, দেখবে। তারপরে একটু জল দিয়ে দেবে, তোমাদের যেমন মানে খুব বেশি জল দেবে না, মানে এর গ্রেভিটা একটু থকথকে হবে। তো এটাই যেমন পরিমাণে বানাবে সেই হিসেবে জল দেবে, সেই হিসেবে তোমরা ইয়ে করবে, কিন্তু খুব বারবার বলছি খুব বেশি মানে টেলটেলে ঝোল করবে না। আবার একটু ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ, এটা ফুটতে থাকবে। তো প্রায় তোমরা 2 থেকে 3 মিনিট এভাবে আবার ফোটাবে জল দিয়ে। তারপর দেখবে জলটা একটু মরে এসেছে, গ্রেভিটা একটু বেশ মানে কারি কারি মতো হয়েছে, গায়ে লাগা লাগা মাখো মাখো। তারপরে একটু ঘি দিয়ে দেবে। তো নামানোর আগে ঘিটা দিলে বেশ একটা অন্যরকম ফ্লেভার থাকে, তোমরা নিশ্চয়ই জানোই। হ্যাঁ, নিরামিষ রান্নায় এই ঘিটা একটু দিতেই হয়। তো যাই হোক, চলো। তো হয়ে গেল।
তো আমার রান্না কমপ্লিট। আর একবার ফ্রেশ হয়ে নিলাম, গাটা ধুয়ে নিলাম, এসে গপুর কাছে চলে এসেছি। এবারে গপুকে আমি শয়ন দিয়ে দেবো। ও তো ভোগ রাখ দিয়ে গেছে, খাইয়ে দিয়ে গেছে, এবার শয়ন করাবো। কোকোকেও ফ্রেশ করে দিয়েছি, দেখে নাও। এটা পাউডার শাউডার মেখে একদম ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। এবার গপু চুনাকে ছুঁয়ে দেবো না বাবা। আচ্ছা না, হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন খাবার বাড়া চলছে। কি কি আছে মেনুতে আজকে? প্রিপারেশন দেখানো হয়েছে, এবার মেনুটা এটা আলু সেদ্ধ। এটা হচ্ছে আলু সেদ্ধ। থাকবে কোন দিকে থাকবে? এখানে কিছু একটা স্পেশাল দেখতে পাচ্ছি, এটা আপনারা গেস করুন। দই না না, তিল পটল। নিজেও জানি না কি বানিয়েছে। এটা কি শাক বানানি? না, শাকটা বানানো হয়নি। নষ্ট হবে কি এটা? সেই পটলের সেই না, এটা যে ঝিঙে বাটা। খেতে বলি খেয়ে তো নিশ্চয়ই টেস্ট করে দেখতে। তো খাবার জন্য দিয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ভালো হয়েছে না? দাঁড়িয়ে তাকি বলো। ঝিঙে বাটা বাবা কি বলো? হেভি হয়েছে। বাহ, হেভি হয়েছে। আর কিছু? হ্যাঁ, আছে ডাল আর এটা একটু টেস্ট করে বলবে পরে। তিল পটল না, ওটা যে ইয়েটা অন্য কালারের ডাল আছে। অন্য কালার না, কালারটা উঠে তেলের ইয়েটা আছে তাই। মিক্স নাকি? আর তিল পটল খেতে খেতে তুমি কি করে বলবে? এখন না খেয়ে টেস্ট দাও দিবে দিয়ে বলে দিচ্ছি। দাঁড়া, তিল পটলটা কেমন হয়েছে পাপা টেস্ট করে বলে দিই, আমি খেতে বসে যাবো। এই যে তিল পটল দেখতে তো সেই দারুণ লাগছে, কিন্তু খেয়ে দেখি। দেখো কেমন হয়েছে। ভালো আছে, খুব সুন্দর, ভেরি গুড। ঝাল সব ঠিক আছে, সব ঠিক আছে। এটা তোমার ইয়েতেই করা আজকে। আজকে ওর এগুলো আমি শিখেছি। ফরমাইশ তুমি শিখিয়েছো? শেখায়নি, নামগুলো বলেছে অন্যের কাছ থেকে শুনে শুনে। হ্যাঁ হ্যাঁ, ফরমাইশ করছে, ফরমাইশ। ভালো বুঝলো। কেমন আছে বাটাটা? ঝিঙে বাটাটা কুচু খাই বল একটু। এগুলো আগেও শিখেছি না? এটা দেখছি এখন ঝিঙে কি বললে বলে গেলাম। ঝিঙে বাটা, ঝিঙে বাটাটা ট্রাই করছি। আপনারা যদি কোনোদিন না খেয়ে থাকেন আমাদের বাড়ি চলে আসুন, দিয়ে রান্না করে খেয়ে নেবেন। গরম ভাতে অর্ধেক ভাত। কি রান্না? এই মুগ ডাল ভেজে করেছি না, তুমি ভাজা খাওয়া কাটাই করো না সব। তোমরা তো মুগ ডালটা পছন্দ করো না, যেন তোমাদের মুগ ডাল। নাইস, ভালো। খুব সুন্দর। চল, এটা পছন্দ হয়েছে মানে ভালো লাগলো। না, রান্নাটা সাকসেস করে। মা দারুণ রান্না করে। আমরা একটা নতুন রেস্টুরেন্ট খুলবো। হ্যাঁ, মা আমাদের হেড শেফ হবে। লিমিটেড রান্না করবো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। কচুলো দিয়ে আনতে হচ্ছে না, কচুলো দিলে ভালো করছি। ভালো হয়, ভালো লাগে। এখন পাওয়া যাচ্ছে ঠিক মতো। আগে আমি বুঝতাম না জিনিসটা। সেটা তো নিরামিষ করে দিলাম। এবার আসে ওই কোনো মাছের মাথা দিয়ে করতে পারে। তাই ইলিশ মাছের মাথা দাম। ইলিশ মাছ নিয়ে আসতে হবে। ইলিশ মাছ তোমার পছন্দ করবে। স্বামী সুকরুকরুগাবতরহু নিতরাদা স্বামী পুরুষো আদি অনাদি আপা। এই কামনার ভিতরেও ভ্রান্তি থাকিতে পারে। স্বামী যদি ভ্রান্ত হইয়া ইহাতেও অনিচ্ছুক হন, তাহা উল্লঙ্ঘন করিয়া তাহাদের সেবা করিলে মঙ্গলই হইবে। শ্বশুর যদি ভ্রষ্টাচার সম্পন্ন হন, তথাপি তাহার সেবামুখ হইও না, বরং সহচর্যায় বিরত থাকিও। গুড ইভিনিং। তো দেখিয়ে দিলাম, প্রার্থনা টার্থনা করে নিয়েছি, দুপুর আরতি হয়ে গেছে। এখন চা আর মুড়ি নিয়ে এসে গেছি, দুজনে মিলে বসলাম একটু চা নিয়ে এনজয় করে। দেখো চা মুড়ি, তো সকাল থেকে অনেক চাটা হেভি কড়া লাল লাল করা হয়েছে চা। কড়া হয়েছে। তো যাই হোক, ব্লগটা আর বেশি টানছি না, আজকে এটুকুই রাখছি। আবার আসছি একটা ছকছকে তক্তকে ব্লগ নিয়ে। তো তোমরা যারা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখছো, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও। আর যদি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ইচ্ছা হয় তো অবশ্যই করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়ে যাও। তো চলো আজকের মতো এটুকুই, আবার আসছে ঝকঝকে তক্তকে ব্লগ নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। তো চলো, টাটা।